শুনতেছিলাম আমরা কারবালার ইতিহাস মোটামুটি ভাবে কিছুটা বুঝতে পারছি না, শুরু থেকে শেষ পর্যন্ত কিছুটা আমরা শুনেছি। এই মুহররম মাসে আরেকটা বিষয় আছে, আহলে বায়াত। কি বলেন তো, এই শব্দটা কি আজকে শুনলেন নাকি আগেও শুনেছেন? আগেও শুনেছেন। আহলে বায়াত কতজন বলতে পারেন? যাই হোক, আমরা আস্তে আস্তে শুনবো ইনশাল্লাহ। কি বলেন, আহলে বায়াত কারা? বলেন তো, আহলে বায়াত, আহলে বায়াত কারা? এই উপরে আজকে আলোচনা হবে ইনশাল্লাহ। এবং আহলে বায়াতের প্রতি ভালোবাসলে কি হয়, ঠিক আছে, এর উপরে আমরা আলোচনা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে বায়াত সম্পর্কে কুরআনুল কারীমের কয়েকটি জায়গায় বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কুরআনের ভাষায় আহলে বায়াত কারা তার একটা সংজ্ঞা দিয়েছেন। কিসের ভাষায় বলেন তো? কুরআনের ভাষায় আহলে বায়াত কারা এর একটা আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি? আহলে বায়াত কারা এবং আহলে বায়াতের প্রতি ভালোবাসা। কারণ এটা নিয়েও আমাদের সমাজে অনেক বাড়াবাড়ি আছে। যেহেতু মুহররম মাস আসলে এটা নিয়ে একটু বাড়াবাড়ি হয়, আমরা আজকে এই বিষয়টা একটু কি হব, ক্লিয়ার হব। কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদুন وقلنا قولا معروفا। হলো না তো? রব্বুল আলামিন সূরা আহজাবের 32 এবং সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেছেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আহজাবের 32 নম্বর আয়াতে বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহু আকবার বলে। হে নবী পত্নীগণ, ও নবীর স্ত্রীগণ, তোমরা সাধারণ নারীদের মতো নও। এক নাম্বার, আল্লাহ তাআলা রাসূলের স্ত্রীগণ সম্পর্কে কি বলতেছেন? তোমরা সাধারণ নারীদের মতো নও, তোমরা বিশেষ মর্যাদাবান নারী। পৃথিবীর জমিনে যত নারী আসবে, এই সমস্ত নারীদের থেকে তোমরা অনেক দামি। কে বলেছে কথা? আল্লাহ বলেছেন, তোমরা সাধারণ নারী নও, তোমাদের মর্যাদা অনেক বেশি। দুনিয়ার সমস্ত উম্মতে মুহাম্মাদীর মা হলে তোমরা। দুনিয়ার সমস্ত উম্মতে মুহাম্মাদীর মা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি কতজন বলেন তো? কয়েকটা বর্ণনা পাওয়া যায়, তার মধ্যে সহিহ বর্ণনাগুলো 11। কত? 11। আবার 9 বর্ণনা পাওয়া যায়, 11 বর্ণনা এটাই অধিকতর সহিহ। তাহলে নবীদের স্ত্রী কতজন? সহিহ বর্ণনায় 11 জন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা সাধারণ নারীদের মতো নও, যদি তোমরা তাকওয়াবান হও। যখনই তোমরা তাকওয়া অবলম্বন করবে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার জমিনে যত তাকওয়াবান মহিলা আছে, তার থেকে উত্তম মহিলা হিসেবে আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিয়েছি।
যদি তোমরা কি হও, কেন এই কথা আল্লাহ বললেন যদি তোমরা তাকওয়াবান হও? তার কারণ পূর্বে অনেক নবী আসছে, নবী ছিলেন কিন্তু স্ত্রী ছিল কাফের। কি ছিল? কথা বলে। স্ত্রী নবী, আল্লাহ তাআলা তাকে নবী দান করছেন ওই কাফের স্ত্রীর স্বামীকে। নূহ আলাইহিস সালামের দিকে তাকান, আপনি লূত আলাইহিস সালামের স্ত্রীর দিকে তাকান, বুঝেন না কথা? আবার রব্বুল আলামিন নাসিয়ার কথা বললেন, ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাতা ফিরআউন। স্বামী কাফের, স্ত্রী হলেন আবেদা। স্বামী কি? স্ত্রী কি? আবার রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের স্ত্রীর কথা বললেন, মারইয়াম ইবনাত ইমরান আল্লাতী। লূত আলাইহিস সালামের স্ত্রীর কথা বললেন, তারা ছিলেন কাফের কিন্তু তাদের স্বামীরা ছিলেন নবী। এই জন্য অনেকে অনেক সময় বলে যে এই লোকটা নামাজ পড়ে, ছেলে কেন খারাপ, মেয়ে কেন খারাপ? আরে ভাই, নামাজি ব্যক্তি নামাজ পড়লে তার সন্তান ওলি হয়ে যাবে এমন কথা নয়। এমন কথা? নামাজি লোক নামাজ পড়লেই যে ছেলে বড় ওলি হবে, পীর হবে, বুজুর্গ হবে, পীরের ছেলে পীর হবে, এটা কোনো দলিল নয়। আল্লাহ এটা দেখাই দিয়েছেন, নবীর স্ত্রী যদি কাফের হয় তাহলে আমাদের পরিবারের অবস্থা কি? কথা ঠিক না? এই জন্য রব্বুল আলামিন সূরা আহজাবের 32 নম্বর আয়াতে বললেন, তোমরা সাধারণ নারী নও যদি তোমরা তাকওয়াবান হও। কারণ দুনিয়ায় অনেক তাকওয়াবান নারী থাকবে, তাদের থেকেও তোমরা শ্রেষ্ঠ। কথা ঠিক কিনা? দুনিয়ায় অনেক নারী থাকবে, তাদের তাকওয়াবান থাকবে, তারপরেও তোমরা হবে শ্রেষ্ঠ যদি তোমরা তাকওয়াবান হও। এরপর রব্বুল আলামিন বলেন, দ্বিতীয় যে কথাটা নবীর স্ত্রীদেরকে আল্লাহ বললেন, সুতরাং তোমরা তোমাদের কণ্ঠকে কোমল করিও না। কণ্ঠকে কি করিও না? কি করিও না? তোমাদের কণ্ঠকে কোমল করিও না, নরম করিও না, সুন্দর করিও না। কেন এই কথা বললেন? ইনিত্তাকাইতুন্না ফালা তাখদাউনা বিল কওল। আল্লাহ বলেন, ও নবীর স্ত্রীরা, তোমাদের কণ্ঠকে কোমল করিও না, সুন্দর করিও না। কেন? একটা মেয়েকে মানুষ দেখে না। বর্তমান সময়ের ছেলেদের, যুবকদের কথা বলি, 5 বছর ধরে সম্পর্ক করে, 2 বছর ধরে সম্পর্ক করে, 1 বছর ধরে একটা রং নাম্বার থেকে সম্পর্ক করে। মেয়েটাকে 6 মাস দেখলো না, 1 বছর দেখলো না, কিন্তু মেয়েটার প্রেমে পাগল হয়ে গেল। কথা ঠিক কিনা? কি দেখে পাগল হলো? কি দেখে? নাম্বার দেখে? চেহারা দেখে? তখনও চেহারা দেখে নাই, না দেখাতেই সম্পর্ক তৈরি হয়ে গেল। কাজ করলো কি? কি কাজ করছে? নারী কণ্ঠ, সাবলীল কণ্ঠ, যে কণ্ঠতেও মানুষ আকর্ষিত হয়। আল্লাহ বললেন, ও নবীর স্ত্রীগণ, তোমাদের কণ্ঠকে তোমরা কোমল করিও না। রব্বুল আলামিন অন্য আরেক জায়গায় বলেন, ও নারীরা, তোমাদের সামনে যখন পুরুষ আসবে, নারীরা ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, সবই করতে পারবে হালাল পন্থায়, কিন্তু করার কিছু সূরত আছে। কি সূরত? রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও নারীরা, তোমাদের সামনে তোমরা যখন ব্যবসায় যাবা, কাস্টমার যখন তোমাদের সামনে আসবে, খবরদার খবরদার নরম ভাষায় কথা বলিও না। পুরুষের সঙ্গে কথা বলবা সব সময় কর্কশ ভাষায়। কি ভাষায়? আল্লাহ নারীর জন্য এটা অনুমতি দিলেন। পুরুষের সামনে যখন তুমি কথা বলবে, কোন ভাষায়? কারণ 1 বার 2 বার কথা বলেই যেন বুঝতে
বুঝতে পারে এই মহিলা বদমেজাজি, এর সাথে পাত্তা পাওয়া যাবে না। বোঝেন না আল্লাহ কেন এই কথা বলছেন? কে আপনি? কেন ফোন দিছেন? রাখেন ফোন। এভাবে কথা বললে নারীর গুনাহ হবে না, নারীর সওয়াব হবে। আর যদি বলে ভাইয়া কে বলছেন, কোথার থেকে বলছেন, কাকে চান, কি করেন, বিস্তারিত একেবারে 14 গোষ্ঠী পরিচয় নেওয়া শুরু করলো, এরপরে দেখবেন পুরুষ মানুষ তো কিছুক্ষণ পর পর আজগবি একটা মিস কল দেয়। কল যখন ব্যাক করে কয় ভুলে গেছে, শুরু হয়ে গেল। আল্লাহ এই জন্য বললেন নারীরা যখন পুরুষের সঙ্গে কথা বলবে কর্কশ ভাষায় কথা বলতে হবে, যাতে পুরুষ এই নারীর কণ্ঠ শুনেই যেন 14 মাইল দূরে চলে যায়। কথাটা বুঝাতে পারছি? এই জন্য রব্বুল আলামিন বললেন সুতরাং তোমরা কোমল কণ্ঠে কথা বলো না। এটা কোন সূরা আছে? সূরা কত নম্বর আয়াত? মুখস্থ করে যান, কত নম্বর আয়াত? তাহলে আল্লাহ নারীদেরকে কথা বলতে বললেন, সেটারও একটা নমুনা আল্লাহ দিলেন কিভাবে তোমরা কথা বলবে। অপরিচিত পুরুষ বেগানা পুরুষের সাথে যখনই কথা বলবে কি ভাষা? কর্কশ ভাষায় কথা বলতে হবে, তখন তার জন্য ওইটাই সওয়াবের কাজ। এটা আল্লাহর বিধান। কার বিধান? এরপরে রব্বুল আলামিন বলেন ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মারুফা। আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ আমার কন্যা কেন অন্য পুরুষের সঙ্গে কর্কশ ভাষায় কথা বলবে, রব্বুল আলামিন নবীদের স্ত্রী হয়ে কেন কর্কশ ভাষায় কথা বলবে? আল্লাহ বলেন এই জন্য কর্কশ ভাষায় কথা বলবে কিছু রোগাক্রান্ত পুরুষ আছে। কি পুরুষ আছে? রোগাক্রান্ত পুরুষ আছে। এমন ব্যক্তি লালায়িত হয়ে পড়ে, আর তোমরা বলো না সঙ্গত কথা, অর্থাৎ কথা কম বলবা, কারণ কোন পুরুষ যেন তোমার কথার মাঝে আকৃষ্ট না হয়, কারণ তার অন্তরের মধ্যে কি আছে? অসুস্থতা আছে, অন্তরের মধ্যে ওয়াসওয়াসা আছে, শয়তান ওয়াসওয়াসা ঢেলে দেয়। কি ঢেলে দেয়? শয়তান ওয়াসওয়াসা ঢেলে দেয়। এই জন্য কথা কম। যে কয়টা কথা কি ভাষায়? নরম ভাষায়, কর্কশ ভাষায় কথা বলতে বলছেন আল্লাহ। এরপরে রব্বুল আলামিন 33 নম্বরে সূরা আহজাবের বর্ণনা, ওয়াকারনা